এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে যেই ট্রায়াঙ্গেলে অ্যাটলিস্ট একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেইখানে আমরা পিথাগোরাস থিওরেমটা ব্যবহার করতে পারি। পিথাগোরাস থিওরেমটার যে স্টেটমেন্ট সেটা হলো হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তার মানে হলো এখানে হাইটটা হলো এবি স্কোয়ার প্লাস বেসটা হলো বিসি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস এসি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরেম। তো পিথাগোরাস থিওরেমটা আমরা শিখলাম। এখন পিথাগোরাস থিওরেমের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি। পিথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, তার যদি আমি হাইট জানি, তার যদি আমি বেস জানি, তাহলে আমি কিন্তু খুব সহজেই তার হাইপোটেনিয়াসটা বের করে ফেলতে পারি। ধরে দিলাম হাইপোটেনিয়াসটা এইচ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে এইচের ভ্যালুটা তখন 5। আবার আমি যদি আরেকটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তার হাইপোটেনিয়াসটা ধরো দেওয়া আছে 13, হাইট হয়তো দেওয়া আছে 12, তার বেসটা দেওয়া নাই, তোমাকে বেসটা বের করতে হবে। আমি ধরে নিলাম বেসটা এক্স, তোমাকে এক্স বের করতে হবে। তখন তুমি কীভাবে অঙ্কটা করবে? হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তার মানে 144 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 169, এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 144 মানে হলো 25, এক্স চলে আসে 5। আমি আশা করি যে পিথাগোরাস থিওরেমটা তোমরা বুঝতে পেরেছো, এবং পিথাগোরাস থিওরেম থেকে যদি যে কোনো রকমের টাস্ক তোমাকে এক্সিকিউট করতে হয় সেগুলো তোমরা করতে পারবে। পিথাগোরাস থিওরেম মূলত এই কাজেই লাগে যে ত্রিভুজের 3টা সাইড আছে, 3টার মধ্যে যে কোনো 2টা তোমার জানা আছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, বাকি সাইডটা তোমাকে বের করতে হবে। পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে তোমরা এইভাবে সেটা করে ফেলবে।